অনেক গভীর রাত, বাইরে বাতাসের শো শো শব্দ আর জানলার খড়খড়ি নড়ার বিকট আওয়াজ। হঠাৎ আপনার মনে হলো অন্ধকারের কোণ থেকে কেউ আপনাকে দেখছে। 6 বছরের ছোট আহমেদও ঠিক একই রকম এক ভয়ের মুখে পড়েছিল, কিন্তু সে কি জানত তার বড় বোন ফাতেমার কাছে এমন এক জাদুর চাবিকাঠি আছে যা যে কোনো শয়তানি ভয়কে এক পলকেই দূর করে দিতে পারে। চলুন শুনি সেই রাতের গল্প। এক রাতে বাইরে খুব ঝড়ো হাওয়া বইছিল। আহমেদ বিছানায় ঘুমাচ্ছিল। জানলার খড়খড়ি শব্দ শুনে আহমেদ হঠাৎ ঘুম থেকে জেগে ভয় পেয়ে গেল। তার মনে হতে লাগল অন্ধকারের ভেতর কেউ লুকিয়ে আছে। সে দৌড়ে বড় বোন ফাতেমার ঘরে গেল। আপু, আমার খুব ভয় লাগছে, শয়তান কি অন্ধকারের ভেতর থাকে? আহমেদ ভয়ে ফাতেমার হাত আঁকড়ে ধরল। ফাতেমা তাকে আদর করে পাশে বসালো এবং বলল, আহমেদ, শয়তান তো আমাদের চোখে দেখা যায় না। সে চায় আমরা যেন ভয় পাই এবং আল্লাহর কথা ভুলে যাই। সে আমাদের মনে এই ওয়াসওয়াসা বা ভয় ঢুকিয়ে দেয়। কিন্তু তুমি কি জানো আমাদের কাছে একটা জাদুর দুর্গ আছে যা শয়তান ভেদ করতে পারে না? আহমেদ চোখ বড় বড় করে বলল, দুর্গ? সেটা কোথায়? ফাতেমা বলল, সেটা হলো আয়াতুল কুরসি আর শেষের 3 সূরা। যখন আমরা এগুলো পড়ে ঘুমানোর আগে শরীরে ফুঁ দিই, তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেন আমাদের পাহারা দেওয়ার জন্য। শয়তান তখন আমাদের ধারে কাছেও আসতে পারে না। ফাতেমা আহমেদকে সাথে নিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে হাতে ফুঁ দিয়ে সারা শরীরে বুলিয়ে দিল। তারপর বলল, এখন ঘুমাও, ইনশাআল্লাহ কোনো ভয় তোমাকে স্পর্শ করবে না। আহমেদ সেই রাতে খুব শান্তিতে ঘুমালো। সকালে উঠে সে ফাতেমাকে বলল, আপু, কাল রাতে আমি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখিনি। মনে হচ্ছিল আমি সত্যি একটা দুর্গের ভেতর আছি। ছোট্ট বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ, শয়তানের কাজই হলো আমাদের মনে ভয় আর অস্থিরতা তৈরি করা, কিন্তু আল্লাহর কালামের চেয়ে শক্তিশালী আর কিচ্ছু নেই। এই গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও। তোমার ছোট্ট একটি লাইক আমাদের আরও সুন্দর ইসলামিক গল্প বানাতে উৎসাহ দেয়। গল্পটি তোমার বন্ধুদের, ভাই বোনদের আর পরিবারের সাথে শেয়ার করো, যাতে তারাও শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার সুন্দর উপায় জানতে পারে। তোমার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাও আজকের গল্পের কোন অংশটি তোমার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও শিক্ষামূলক ইসলামিক শিশু গল্প নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলে যেও না। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নতুন গল্পে।